খরা, বন্যা ও ভাঙনে দিশেহারা তিস্তা অববাহিকার বাসিন্দারা। প্রতি বছর নদীটির অববাহিকায় 1,00,000 কোটি টাকার বেশি ক্ষতি হলেও তা নিরসনে এতদিন কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সংশ্লিষ্টরা বলেছেন, এই সংকট সমাধানের একমাত্র পথ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এটি বাস্তবায়িত হলে বছরে 11,240 কোটি টাকার সম্পদ রক্ষা পাওয়ার পাশাপাশি তিস্তা পাড়ের মানুষের জীবনমান বদলে যাবে। আর তিস্তার পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরের 11টি স্থানে অভিনব প্রতিবাদ করেছেন হাজারো মানুষ। 48 ঘন্টার এই অবস্থান কর্মসূচি শেষ হচ্ছে আজ। এদিকে এই কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতা সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরাও যুক্ত হয়েছেন। তিস্তা ব্রিজের নিচে তিস্তা নদী রক্ষা আন্দোলন ব্যানারে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সমাবেশ। আমরা তিস্তার দাবি সফল না হওয়া পর্যন্ত আমরা আর ঘরে ফিরবো না। উত্তর জনপদের মানুষের আবেগ, ভালোবাসা এবং প্রাণের দাবি তিস্তা মেগা প্রকল্প। তা আমরা আশাবাদী যে আন্তর্জাতিকভাবে আমরা জানান দিব যে আমাদের সঙ্গে পার্শ্ববর্তী দেশ যে অন্যায় অবিচার করছে, পানির যে ন্যায্য হিস্সা আমাদের বুঝাই দিচ্ছে না, আন্তর্জাতিকভাবে আমরা এই দাবি উত্থাপনের মধ্য দিয়ে আমাদের এই দাবি আদায় করে ছাড়ব। আমরা আমাদের সরকারের নিকট যেটি বলবো, রাষ্ট্রের নিজের অর্থায়নে হোক নতুবা যে কোনো দেশের সহযোগিতা হোক, এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন করে এই লক্ষ লক্ষ মানুষের ভাগ্য উন্নয়ন ঘটানোর জন্য এবং এই অভিশাপ থেকে মুক্ত করার জন্য। আমরা আর এই বিদেশে যেতে চাই না, আমরা চট্টগ্রাম, কক্সবাজার যেতে চাই না, আমরা চট্টগ্রামে যেতে চাই না। আমাদের রড ফ্যাক্টরি আমাদের এখানে হবে, গার্মেন্টস আমাদের এখানে হবে, আমরা ঢাকা যেতে চাই না। আমরা আর মুভিজ হয়ে আমরা এই উত্তরাঞ্চলের মানুষ আর ঢাকা শহরে যেতে চাই না।